26-এর আগে তৃণমূলের মুখপাত্র পদ নিয়ে তৎপরতা। মুখপাত্র পদ কি ফেরত পেতে চলেছেন রিজু দত্ত এবং সুদীপ রাহা? রিজু, সুদীপ, অরূপকে মুখপাত্র পদ থেকে বাদ দেওয়া হয়। এর আগে অভিষেকের ভার্চুয়াল বৈঠকে দেখা গিয়েছে রিজু এবং সুদীপদের, এবং তারপরেই এই প্রশ্ন সামনে আসছে যে মুখপাত্র পদ কি পেতে চলেছেন, ফিরে পেতে চলেছেন সুদীপ রিজুরা? জল্পনা শুরু হয়েছে। কথা বলো প্রবীরের সঙ্গে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? এটা নিয়ে একটা নতুন জল্পনা তৈরি হয়েছে। রিজু দত্ত, অরূপ চক্রবর্তী, সুদীপ রাহা, এদেরকে তৃণমূল কংগ্রেস মিডিয়া যে ব্রিফিং অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়াতে বিশেষ করে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে তারা কোনো টেলিভিশন মিডিয়াতে স্পোকসপার্সন হিসেবে যাননি। কিন্তু গতকালের যে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠকে তারা উপস্থিত ছিলেন, বিশেষ করে রিজু দত্ত এবং সুদীপ রাহা। অরূপ চক্রবর্তী জনপ্রতিনিধি হিসাবেই ছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে জল্পনা যে তাহলে কি রিজু দত্ত, সুদীপ রাহারা তাদের যে স্পোকসপার্সন পদ চলে গেছিল সেটা ফিরে পেলেন বা ফেরত পেতে চলেছেন, এই জল্পনা কিন্তু তৈরি হয়েছে। একেবারেই প্রবীর, ধন্যবাদ তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। এবার আপনাদের শোনাবো রিজু দত্ত, তিনি কি বলেছেন এই নিয়ে। দলের সিদ্ধান্ত শিরোধার্য, আমাদের যে বসিয়ে দেওয়া হয়েছিল এটাও আমরা সংবাদ মাধ্যমে শুনেছিলাম, কারণ পুরনো লিস্ট, মুখপাত্র লিস্টের পরে নতুন কোনো মুখপাত্র লিস্ট দল প্রকাশ করেনি। তো আমরা এটা ঠিক, আমরা অনেকদিন টিভিতে যাইনি, কারণ অনেক নতুন জনকে সুযোগ দেওয়া হয়েছিল। পরিবার বড় হচ্ছে, নতুনদেরও তো সুযোগ দিতে হবে। কিন্তু আমাদের গতকালের মিটিংয়ে আমাকে লিঙ্ক পাঠানো হয়েছিল, আমি জয়েন করেছিলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।